রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। একটা আমের বটা, মিষ্টি কুমড়ার দানা রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। যেই দানাটার ভিতরে পাতা নাই, গাছ নাই, কাণ্ড নাই, ফুল নাই, ফল নাই, কালার নাই, খুশবু নাই, কিছু নাই, এরকম একটা শুকনা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আর কিছু নাই। কিন্তু আমি তোমার কেমন রাজ্জাক, কেমন রব, কলব দিলাম তোমার জমিনের কাছে গিয়া, দানাটার কাছে তাকাইয়া গবেষণা করলে তোমার দানার ভিতরে আমার তালাশ পাবে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আমি আল্লাহ শুকনা দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা কাণ্ড বানাই, তোমার কাণ্ডের ভিতরে একটা ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই। তোমার গাছের ফলটাকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, তোমার গাছের আম, কাঁঠাল, জামের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের কিরণের ব্যবহার করি। কে করেন? আর একটু জোরে বলেন, কে করেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কলব দিলাম আমাকে তালাশ করার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। তোমার জমিনের ছোট্ট সরিষার দানাটা নিয়ে যদি গবেষণা করো, আল্লাহ বলেন দানাটার ভিতরে আমি রব্বে কারিমের সন্ধান পেয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তোমার মাটির একটা স্বভাব হলো, মানুষ দাফন করলে মানুষের কাফনের কাপড় খায়। মাটির একটা স্বভাব হলো, মানুষকে কাফন করলে মানুষের চামড়া খায়, মাটিয়ে মানুষের গোশত খায়, মাটিয়ে মানুষের হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে, জমিনের মাটি লোহাটাকেও ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু আমি তোমার কেমন রব, ছোট্ট একটা দানা মাটিতে ফেলো, মাটিকে আমি আল্লাহ খেতে দেই না। মাটির পেট চিরে সেখান থেকে একটা দানা থেকে হাজারো ফুল, হাজারো ফুল থেকে লক্ষ কুলি, লক্ষ কুলি থেকে কোটি কোটি ফল বানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠার আগে যিনি বাড়িতে পৌঁছান, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সেই জন্য আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব দিলাম, চিন্তা করো। আরে আমাকে তিনার জন্য দূরে যেতে হবে না। হে মানুষ, তোমাদের ঘরে যে একটা 4 পায়া গাবি আছে, গাবি, তুমি যে সকালবেলা দুধ দহন করো তার উলালের দিকে তাকাও, গাবির উলালের ভিতরে তাকাইলে আমাকে পাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, কেমন রব, তোমাকে কেমন ভালোবাসি রে। তোমার ঘরে যে একটা 4 পায়া দুধাল গাবি আছে, গবেষণা করো, সেখানে আমাকে পাইবা কিভাবে? আল্লাহ বলেন, গাভীর উলাল কাটলে তুমি দুধ তালাশ করে পাবে না। গাভীর উলালের দুধ রাখি আমি আল্লাহ গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, হাড্ডির ভিতর, রগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখি। আল্লাহ বলেন, বর্তমানে পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। বলেন কত কোটি? তার মধ্য থেকে ইমানদার হলো 200 কোটি। প্রায় যারা আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, মাদ্রাসা মানে, কবর মানে, জান্নাত মানে, তারা হলো ইমানদার মুসলমান নারী পুরুষের সংখ্যা হলো প্রায় 200 কোটি। আর যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কবর মানে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, তারা হলো 600 কোটি। তাদেরকে বলা হয় বেঈমান কাফের। আর যারা আল্লাহ রাসূল মানে তাদেরকে বলা হয় ইমানদার মুসলমান। যদি বুঝে থাকেন বলেন, আমরা কি কাফের না মুসলমান? আরেকটু জোরে বলেন, কাফের না মুসলমান? সেই জন্য শুকরিয়ার বাক্য একটু জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কারণ যারা ইমানদার মুসলমান তাদের বন্ধু একজন, তিনি কে? আল্লাহ। আর যারা বেঈমান শয়তান তাদেরও বন্ধু আছে, তবে তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। তাহলে পৃথিবীতে বর্তমানে মুসলিম আর মুসলিম মিলিয়ে সংখ্যা হলো 800 কোটি।
800 কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে আছে, অতীতে হাজার হাজার কোটি কবরে চলে গিয়েছে। কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ উজুত নিযুত কোটি বিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীতে আসবে। যত মানুষ পৃথিবীতে ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের দুইটা বিষয়, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। আমার আর আপনার দুইটা বিষয় আছে, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। রূহ মানে আমার জীবন, আমার আত্মা। দেহ মানে রূহ নয়, রূহ মানে দেহ নয়। আমার দেহের ভিতরে এখন রূহ আছে, সেই জন্য আমি বক্তা। আপনাদের দেহের ভিতরে রূহ আছে, সেই জন্য আপনারা বসে আছেন, আপনারা হলেন শ্রোতা। যেদিন আমার দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আমার হাতও নড়বে না, জবানও বলবে না, চোখও দেখবে না, কানেও শুনবে না। আমার আর আপনার একই অবস্থা হবে। আজকে আমার একটা নাম আছে, আমার একটা পরিচয় আছে, আপনারও একটা পরিচয় আছে। সেদিন আমার আর আপনার একটাই পরিচয় সমাজের কাছে, মরা লাশ। কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে আমাদের দেহের ভিতরে বস্তু আছে কয়টা? বলেন বলেন, কয়টা? একটা হলো রূহ, আরেকটা হলো দেহ। তাহলে দেহ আর রূহ মানে ভিন্ন, বুঝবেন? দেহটাকে আল্লাহ পাক ক্রমান্বয়ে মায়ে আর বাবার নুতফা দ্বারা বানিয়ে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পাঠাবেন। কিন্তু রূহ যে জিনিসটা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবেন, সমস্ত মানুষের রূহটাকে একসাথে আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করে আল্লাহ রাখলেন কোথায়? তাফসিরে রূহুল মানি, আল্লামা আলুসি আল বাগদাদি তাফসিরাতে আহমদিয়া মুল্লা জীবন রহমতুল্লাহি আলাই বলেন, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ আযমের নিচে একটা জগৎ আছে। জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, আলম। সেটা হলো রূহের জগৎ। সেই জায়গার ভিতরে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ একদিন একটা মাহফিল সাজাইলেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিল সাজিয়ে রূহের জগতের সভাপতি হলেন আমার আল্লাহ, আর রূহের জগতের ভিতরে একজন প্রধান অতিথি আল্লাহ রাখলেন, সেটা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ প্রশ্ন করলেন, রূহ বলো না, আমি কি তোমাদের রব, প্রভু নয়? সমস্ত রূহগুলো আপনি আমি সবাই এক বাক্যে বলেছিলাম, কি? ক্বালু বালা, নিশ্চয় আপনি আমার প্রভু, আপনি আমার রব। এই কথাটা আপনিও বলেছেন, আমিও বলেছি। আল্লাহু আকবার। তবে মালিক, তুমি যে আমার রব, তোমাকে ধরতে মনে চায়। সুবহানাল্লাহ বলে। হে মালিক, তুমি যে আমার রব, তোমাকে ডাকতে মনে চায়। হে মালিক, তুমি যে আমার রব, তোমাকে সেজদা দিতে মনে চায়। হে রব, তুমি যে আমার মালিক, খালেক, স্রষ্টা, আমি তোমাকে ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন, রূহ রে, আমাকে ডাকতে হলে জবান লাগে, তোর তো জবান বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। হে রূহ, আমাকে সেজদা দিতে মনে চায়, সেজদা দিতে কপাল লাগে, তোমার তো কপাল বানাই নাই। আরে আমাকে ভালোবাসতে তো কলব লাগে, কলব ছাড়া তো ভালোবাসা জায়গা নেয় না, তোর তো কলবই বানাই নাই। দাও না মালিক, জবান দিলে জবান দ্বারা তোমারে ডাইকে আমি তৃপ্তি পাবো। আল্লাহ বলেন, যা, অচিরেই তোর একটা জবান দিয়ে দুনিয়াতে পাঠাবো। জবান দিয়ে তুই আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেব। বলেন সুবহান। এখন বলেন, নকলার মানুষ আমাদের দুই ঠোঁটের মাঝখানে জবানটা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? মালিক। দাও না কপাল। আল্লাহ বলেন, যা, অচিরেই কপাল দিব, দিয়ে দুনিয়াতে পাঠাবো। তুই সেজদা দিয়ে তৃপ্তি পাবি, আমি মালিক না, আমার কদমে সেজদা নিয়ে মজা পাবো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেহে দামি অংশ কপাল দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? মালিক। দাও না কলব। আল্লাহ বলেন, যা যা, পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে কফ লাম্বা কলবুন, আল্লাহ বলেন একটা গুস্তের টুকরা দিয়ে দুনিয়াতে পাঠাবো। বলেন নকলার মানুষ, আমাদের প্রত্যেকের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর যুবতী বলেন, বৃদ্ধ বলেন আর বৃদ্ধা বলেন, আমাদের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, যে এর ভিতরে প্রেম আর ভালোবাসা জায়গা নেই। আছে না? নাই। এটা দিলেন কে? আরেকটু জোরে বলেন। এখন মানুষ দুনিয়াতে কপাল পাওয়ার পরে আর সেজদা দেয় না। এখন জবান পাওয়ার পরে মালিককে আর ডাকে না।
এখন কলব পাওয়ার পরে আল্লাহর প্রেম ভালোবাসা এখন আর তার অন্তরে জায়গা হয় না। তাই আল্লাহ পাক বড় মায়া দয়া কইরা বান্দাকে আবার স্মরণ করে দিচ্ছেন, বান্দারে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। যেই মানুষ কলব পাওয়ার পরও তার কলবে আমি নাই, যেই মানুষ জবান পাওয়ার পরও তার জবানে আমি নাই, যেই মানুষ কপাল পাওয়ার পরও তার কপালের সেজদা আমার কদবে নাই, আল্লাহ বলেন তোমাকে দেখতে শুনতে যদিও মানুষ মনে হয়, তবে শুনে রাখো তোমাকে সৃষ্টি করেছিলাম আশরাফুল মাখলুকাত, জিন্নাতের চাইতে ফেরেশতার চাইতে আমার আরশ ও কুরসির চাইতে বড় দামি। কিন্তু শুনে রাখো যার কলবের ভিতরে আমি নাই, যার জবানের ভিতরে আমি নাই, যার কপালে সেজদা আমার কদমে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চার পায়ে একটা নাপাক কুকুরের দাম আমার কাছে আছে। তুই মানুষ হওয়ার পরও কলবে আমি না থাকার কারণে তোর দাম আমার কাছে নাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে বলেন আমাদের জবান দিলেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম রে আমি তোমার কেমন মালিক ওয়াদা করেছিলে, রূহের জগতে জবান দিলে আমাকে ডাকবে, সেই জন্য আমি মালিক তোমাকে না দেখার জন্য দুইটা নয়ন দিলাম, যে দুইটা নয়ন দিয়া তুমি তোমার মায়াবী চেহারা দেখো রে, যেই নয়নের দৃষ্টি দিয়া তুমি তোমার বাবার চেহারা দেখতে পাও, যেই চোখ দিয়া তুমি তোমার প্রিয়তমা বিবির সুন্দর চেহারাটা দেখতে পাও, যেই চোখ দিয়া নয়ন দিয়া তুমি তোমার ছোট্ট বাচ্চার কুচি মায়ার চেহারাটা দেখতে পাও, যেই দুই নয়ন দিয়া আমি মালিকের গোটা জগৎটাকে তুমি প্রাণ ভরে দেখতে পাও। গোলাম শুনো, এই নয়নটা যেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে দিলাম, সাথে সাথে একটা কথা স্মরণ করো, তোমার জবানটা দুই ঠোঁটের মাঝখানে আমি আল্লাহ দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। শাফাতাইন মানে দুই ঠোঁট, লিসান মানে জিহ্বা। আল্লাহ বলেন তোমাকে দুইটা নয়ন যেমনি ভাবে আমি আল্লাহ দিলাম দেখার জন্যে, তোমার দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম আমি আল্লাহ কথা বলার জন্যে। আর ইগনা ফরমান তুমি কিভাবে মালিক ভুলে গেলা রে গোলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওয়াদা করেছিলে রূহের জগতে জবান দিলে তুমি আমাকে ডাকবে, তাই তো মালিক না বড় ভালোবাসা তোমাকে দুই ঠোঁট দিয়া জবান দিলাম। আর এই জবান দা তুমি কিভাবে মিলাইলে কথাটা আমার কাছে সুন্দর ভালো লাগবে রে, সেই জন্য জবানের উপরে দুইটা ঠোঁট বসাইলাম। তুই যেমনটা করে আমারে ডাক দিলে আমার কাছে মায়া লাগে, আমি মালিক তেমনটা করে নিজ হাতে তোর দুইটা ঠোঁটো বানাইলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে রবের কাছ থেকে দূরে নিয়ে গেল? কেন আজকে রবকে ডাকার তোমার জায়গা হয় না? গোলাম শোনো শোনো, আমি তোমার কেমন মালিক। মা জন্ম দিয়েছিল, তোমার হাত ছিল, হাতে ধরার ক্ষমতা ছিল না। বাবা তোমাকে ডাকার মতো তোমার জবার মধ্যে বাসা ছিল না। মা জন্ম দেওয়ার পরে পা ছিল, পা দিয়ে হাঁটার ক্ষমতা ছিল না। যেদিন মা জন্ম দিয়েছিল তোমার দেহ ছিল, দেহের ভিতরে কোনো যৌবনার শক্তি ছিল না। মা জন্ম দেওয়ার পরে তোমার দেমাগ ছিল, তোমার দেমাগের ভিতরে গবেষণা চিন্তা ফিকির করার কোনো ক্ষমতা ছিল না। তোমার কলব ছিল বটে, কিন্তু কলবের ভিতরে মায়া মোহাব্বত কি জিনিস তোমার জানা ছিল না। তোমার জবান ছিল, জবানে কোনো ভাষা ছিল না। সেদিন তুমি তোমার মাকে ডাকতে পারো নাই, জন্মের পরে তুমি তোমার বাবাকে ডাকতে পারো নাই, জন্মের পরে তুমি তোমার ভাই বন্ধু দুনিয়ার কাউকে ডাকতে পারো নাই। আমি আল্লাহ বড় ভালোবাসা তোর জবানের ডাক শুনতে চাই, সেই জন্য তোমার কুচি জবানের ভিতরে কান্না দূর করে একটা ভাষা শিখাইলাম। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম তোমার কুচি জবানের ভিতরে কোনো শব্দ ছিল না, আমি মালিক তোমার ছোট্ট জবানের ভিতরে টুপে টুপে তোমাকে ভাষা শিখাইলাম। না ফরমান, এখন আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া আব্বাকে ডাকলে আব্বা বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া বন্ধু বান্ধবকে ডাকলে তোমার বন্ধু বান্ধব বড় খুশি হয়।
ডাকলে তারা বলো খুশি হয় গোলাম রে। তোমার ছোট্ট বাচ্চাটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, সারাদিন কাজকর্ম করে যখন ক্লান্ত দেহ নিয়ে বাবা বাড়িতে ফিরেন, ছোট্ট বাচ্চাটা হালিমাত্র কথা বলতে জানে, আব্বা আম্মু টুকটাক কথা বলতে পারে। সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে আসেন, দেখবেন ছোট্ট মাইয়া অথবা ছেলেটা যদি বাবা আব্বা আব্বা বলে ডাক দেয়, প্রত্যেকটা বাবার সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন গোলাম রে জবান দিলাম আমি আল্লাহ, জবানের ভিতরে বাসাও দিলাম আমি আল্লাহ। আমার দেওয়া জবান দিয়া সবাই রে ডাইকা কলিজা ঠান্ডা বানাও। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে রে তোমাকে ফিরিয়ে দিল আজকে, কেন আমাকে তুমি ডাকতে পারো না? তবে শোনো, তোমার মাকে ডাকলে যতটা না খুশি হয়, তোমার আব্বা তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয়, তোমার ছোট্ট বাচ্চার জবানের ডাক শুনে তুমি যতটা না খুশি হও গুলাম। তুমি যদি বলে দুধটা নাড়াই আমি মালিক রে একটা ডাক দাও, আল্লাহ বলেন তোর মা বাবার চাইতো আমি আল্লাহ নামের ডাকটা শুনে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি ঘুমাই না রে। মা ঘুমিয়ে থাকলে সন্তান যদি ডাকে মা জবাব দিতে পারে না। বাবা যদি ঘুমিয়ে থাকে গভীর রজনীতে বাচ্চাটা যদি আব্বা বলে ডাকে, ডাকের জবাব দিতে পারে না। স্ত্রী যদি ঘুমিয়ে থাকে স্বামী কোথাও থেকে এসে গভীর রজনীতে ডাক দিলে সব ডাকের সাড়া দেয় না। নেতা নেত্রীর বাড়িতে গিয়ে কর্মী যদি গভীর রজনীতে স্যার বলে ডাকে জবাব দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন আমি তোর কেমন মালিক, তোর ডাক শোনার জন্য ঘুমাই না, অপেক্ষা থাকি। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে তুই যদি জবানটা নাড়াইয়া আল্লাহ বলে আমাকে একটা বার গোলাম তুই ডাক দেস, তোর ডাকের আওয়াজটা আমার আরো শাউজিমের মধ্যে ধাক্কা লাগে রে গোলাম। আল্লাহু আকবার বলেন। তুই ডাক দিবি একবার, আমি আল্লাহ জবাব দেই 70 বার। সেই জন্য তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি কিতাবের মধ্যে লেখেন, আসবাবুন নুজুলের ভিতরে একটা ঘটনা আসছে। কিতাবুত তাফসীরের ভিতরে ইমাম বুখারী ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের একজন যুবক 40 বছর পর্যন্ত নিজ হাতে মূর্তি বানাইয়া দুধ কলা সামনে দিয়া সারা রাত বসে বসে ডাকে ইয়া সনম ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো মূর্তি। 40 বছর পর্যন্ত যুবকটা সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে ইয়া সনম বলে ডাকে, কিন্তু জবাব দেয় না। একদিন তার দেহের ভিতরে বড় ক্লান্ত, ঘুমের ঘরে সে বসে বসে ইয়া সনম ডাকতে ডাকতে হঠাৎ করে তার জবান ফুসলাইয়া সনমের জায়গায় যুবকটা ডাক দিয়ে বসলেন ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। বলেন না সমাদ কার নাম? আর একটু জোরে বলেন কার নাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 100 নাম আছে, একটা নাম কম 99টা, এর ভিতরে একটা হলো আস-সামাদ। আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সামাদ কার নাম? বনি ইসরাইলের যুবক নিজ হাতে মূর্তি বানাইয়া দুধ কলা দিয়ে 40 বছর পর্যন্ত সনম বলে ডাকেন। সনম মানে মূর্তি। কিন্তু ঘুমের ঘরে পয়রা যুবকটা সনমের জায়গায় যখন ডাক দিয়ে বসলেন ইয়া সমাদ, কে জানি গো মাথার উপর থেকে একটা জবাব দেই লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি তোর মালিক, তোর দরবারে উপস্থিত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবকের ঘুম ভেঙে যায়, দাঁড়াইয়া বলে কে গো তুমি? 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে ডাকলাম, একটা দিন তুমি জবাব দিলা না। আজকে সমাদ বলে ডাক দিলাম, সমাদ নামের অর্থ কি সেটাও জানি না। বলো না গো কে তুমি? সমাদকে তুমি, তোমার পরিচয়। আল্লাহ বলেন গোলাম, এতদিন যাকে ডেকেছ তার কোনো রূহ নাই, জীবন নাই। আজকে তুমি সমাদ বলে ডাক দিয়েছ, আমি হলাম তোমার আল্লাহ। আর
আরেকটু জোরে বলেন না আল্লাহ, আরেকটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম, কলব দিয়ে গোলাম তোমরা একটু চিন্তা গবেষণা করো, আমি আল্লাহই তোমাকে জবান দিয়ে ভাষা দিলাম। জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের জবানের মালিক কে? তাহলে জবানের ডাকার মালিক কে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, গোলাম রে তোমাকে একটা কলব দিলাম, তুমি কলব দিয়ে চিন্তা করো, গবেষণা করো, যদি তোমার কলবের ভিতরে মালিক রে ঢোকাতে পারো, আল্লাহ বলেন তোমার দাম আমার দরবারে নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলের চাইতো বেশি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ 7টা চক্কর দিয়ে উত্তর পাশে দাঁড়াইয়া বাইতুল্লাহ কাবা শরীফকে লক্ষ্য করে তিনি বলেন, কাবা শুনো না, তোমার এত দাম, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক 1 রাকাতে দান করেন। তোমার উপরে 120টা রহমত বর্ষিত হয় রে কাবা। তোমার দিকে তাকে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করে, আমি জানি, নবীর জবানে শুনেছি। কিন্তু কাবারে দুনিয়ার যেই মানুষটা হতে পারে গোলাম, হতে পারে গরিব, হতে পারে চেহারা কালো, হতে পারে বংশ ছোট, নাই টাকা নাই পয়সা নাই ডিগ্রি নাই মা নাই বাবা নাই, গোলামের ছেলে গোলাম, কিন্তু যার জবানের ভিতরে আমার মালিকের ডাক আছে, যার কলবের ভিতরে আল্লাহ এবং মদিনা নবীর প্রেম আর ভালোবাসা আছে রে কাবা, আমি জানি তার দাম কাবার মালিক আল্লাহর কাছে তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি। তিনি বলেন ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। রে কাবা শুনো না, তোমার চাইতো একজন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, পর্দাওয়ালি নারী, যেই নারী পর্দা করে চলে, যেই নারী নামাজ পড়ে, যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে চলে, যেই সমস্ত নারীরা তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে, সমাজের যেই সমস্ত যুবকরা যৌবন বয়সে মালিকের কদমে সেজদা দেয়, ওই রকম একটা মানুষ যদিও কালো চামড়ার হয়, তার দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো কোটি গুণ বেশি। মুসলিম শরীফ ইবনে মাজার বর্ণনা, নবীও বলেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা, একজন ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, কুরআনওয়ালা একজন যুবক, মা বাবার খেদমত করনেওয়ালা ঈমানদারের দাম বাযিল মালাইকা, আকাশের নূরের তৈরি ফেরেশতার চাইতো আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজন আল্লাহওয়ালা, জিকির করনেওয়ালা, কলবে যার ভিতরে প্রেম আর ভালোবাসা আছে, এরকম একটা নারী পুরুষ যদি মারা যায়, নবী বলেন তোমার জন্য আকাশও কাঁদে, তোমার জন্য জমিনও কাঁদে রে। কিন্তু কোনো বেঈমান আর কাফেরের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আকাশের মধ্যে 2টা দরওয়াজা আছে, একটা হলো রিজিকের দরজা আর একটা হলো আমলের দরজা। আল্লাহওয়ালারা যখন মালিকের জিকির করে, নূরের ফেরেশতা সকলে ধরে জিকিরটা আল্লাহর আরশে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালারা যখন সেজদায় পড়ে মালিককে ডাক দেয়, তার সেজদাটা ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার দরজা আছে।
মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, নবী বলেন, ইবনে মাজার বর্ণনা, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবুন ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজক ফাইযা মাতা বাকা আলাইহি। একজন আল্লাহওয়ালা ইমানদার মুমিন যখন মারা যায়, তার জন্য আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার। সেই জন্য বলেন আমাদের জবানে ডাক থাকবে কার? আল্লাহ বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে গোলাম, সেই জন্য আমি রব্বে কারীম তোমাকে ভালোবাসা তোমাকে জবান দিলাম, তোমার জবানের ভিতরে বাসা দিলাম, তোমার ডাক শোনার জন্য। কথাটা কার? সবাই একসাথে বলেন, কথাটা কার? বিরব্বিকাল কারীম। তারপরও তুমি মায়ের রব চিনো নাই রে গোলাম। তোমাকে আমি আল্লাহ কতটা ভালোবাসি। আরে মার সাথে অপরাধ করলে মা যদি তাড়িয়ে দেয়, বাবার কোলে আশ্রয় পাওয়া যায়। বাবা যদি তাড়িয়ে দেয়, মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়। সন্তানটা যদি অপরাধ করে, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ যদি তাড়িয়ে দেয়, রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র যদি রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে দেশ থেকে বের করে দেয়, পাশের রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম আমি তোর কেমন রব্বে কারিম একটু চিনস না কলব দিয়া? সেই জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোরে কলব দিলাম, তুই একটু চিন, গবেষণা কর আমি তোর কেমন মালিক। মা জন্ম দিয়া অপরাধ করলে মা বলে তুই আমার ছেলে না। বাবা জন্ম দিয়ে সন্তান অপরাধ করলে বাবা বলে তুই আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তুমি আমার বিবি না। আর স্বামী যদি সীমা লঙ্ঘন করে, স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, তোমার সংসার করব না। নেতা নেত্রীর সাথে যদি কোনো কর্মী বেয়াদবি করে, বলে তোমাকে দল থেকে ত্যাগ করলাম, তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন, বিরব্বিকাল কারীম, আমি তোর কেমন রব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়ে একটু চিন্তা কর গোলাম, তুমি সকালবেলা পাপ করো, আমি আল্লাহ রাগ আর গুসা হয়, তারপরও তারাই না। আল্লাহু আকবার বলেন। তুমি দুপুরবেলা জেনে বুঝে পাপ করো, তারপর আমি মালিক তোর গাড়ে ধাক্কা দেই না। রাত্রের বেলা বন্ধুদের আড্ডা খানায় তোমরা পাপ করো, অপরাধ করো, মনে করো জগতের কেউ দেখে না। দরজা বন্ধ করে পাপ করো, মনে করো মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন, আমি জানি রে জানি, তারপরও তোর উপর রাগ আর গুসা হইয়া তোরে তারাই না। আরে মা বাবা তাড়িয়ে দিলে পৃথিবীর কোথাও না কোথায় আশ্রয় পাওয়া যায়। বলস না আমি রব্বে কারিম যদি রাগ আর গুসা হইয়া তোকে যদি গাড়ে ধাক্কা দিয়া তাড়িয়ে দেই, তুই কই যাইবি? কে তোরে আশ্রয় দিবে? কারণ 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। তারপর রব্বে কারিম তোরে ভালোবাসি, তোরে তারাই না, বরং অপেক্ষা করি কখন আইসা জবান দিয়ে আমাকে একটা ডাক দিবি। আমাকে ডাক দিতে দেরি, তোর পিছনের গুনাহ খাতা মাফ করে আমার দরজায় তোকে ঢুকাইতে দেরি করি না। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আরে মা বাবার সাথে অপরাধ করলে খাবার বন্ধ করে দেয়। যদি চাকরিজীবী চাকরি করতে গিয়ে অপরাধ করে, বসে তার অফিস থেকে বের করে দেয়। যদি পৃথিবীর কোনো জায়গায় কেহ চাকরি করতে গিয়ে অপরাধ করে, তার চাকরি ক্যান্সেল হয়ে যায়, তার রিজিক বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম আমি কিন্তু রাজ্জাক রব্বে কারিম তোর একবেলা খাবারও বন্ধ করি না, করব না। তুই তো রাত্রের বেলা পাপ করতে 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 তুমি ঘুমিয়ে যাও, তোমার পাপের কথা স্মরণ থাকে না। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবে? আমি রব্বে মালিক তোর পাপের কথা বুইলা সাত্তার নামক চাদর দিয়া তোর অপরাধটা ডাইখা সকালবেলা ঘুম থেকে উঠার আগে তোর দরজায় আমি খাবার পাঠাই। সুবহানাল্লাহ বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য কলব দিলাম, একটু চিন্তা করো না আমি কেমন হল। আরে আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি। রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ এক বেলা অনাহারে রাখি না। পৃথিবীর একটা কুকুর বেওয়ারিশ, যার মালিক নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, জমি নাই, তারপর এক বেলা অনাহার থাকে না। আকাশের কোটি কোটি পাখি সকালবেলা ডানা মেলে দেখবেন নিরুদ্দেশ্যে উড়াল দেয়। তার কোনো মালিক নাই, জমি নাই, কিছু নাই। সারাদিন তার পেট পূর্ণ করে, সন্ধ্যাবেলা বাসার বাচ্চার জন্য পোকামাকড় ঠুটে নিয়ে আপন বাসাতে ফিরে।
আল্লাহ বলেন পৃথিবীর একটা পাখিকে আমি অনাহারে রাখি না। সাগরের বড় বড় তিমি মাছ টনের পরে টন চিংড়ি খাবার খায়, আল্লাহ বলেন উপবাসে ঘুমায় না। জঙ্গলার বাঘ ভাল্লুক মৃত প্রাণী খায় না, তরতাজা প্রাণী এক বেলাও অনাহারে ঘুমায় না। আল্লাহ বলেন তোরে তো সবচাইতে বড় ভালোবাসা বানাইলাম, অপরাধ না করলি কিন্তু খানা বন্ধ হবে, আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারি না। আর এই তোর খানা কিভাবে তৈরি করি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, একটু গবেষণা করো। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন তুমি না বিকালবেলা একটা ভুট্টার দানা মাটির মধ্যে ফেলে দিয়ে ঘুমিয়ে যাও, একটা সরিষার দানা মাটির মধ্যে রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, একটা আমের বটা মিষ্টি কুমড়ার দানা রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। যেই দানাটার ভিতরে পাতা নাই, গাছ নাই, কাণ্ড নাই, ফুল নাই, ফল নাই, কালার নাই, খুশবু নাই, কিছু নাই, এরকম একটা শুকনা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আর কিছু নাই। কিন্তু আমি তোমার কেমন রাজ্জাক, কেমন রব, কলব দিলাম তোমার জমিনের কাছে গিয়া দানাটার কাছে তাকাইয়া গবেষণা করলে তোমার দানার ভিতরে আমার তালাশ পাবে। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আমি আল্লাহ শুকনা দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা কাণ্ড বানাই, তোমার কাণ্ডের ভিতরে একটা ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই। তোমার গাছের ফলটাকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, তোমার গাছের আম কাঁঠাল জামের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের কিরণের ব্যবহার করি। কে করেন? আর একটু জোরে বলেন কে করেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, আমাকে তালাশ করার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না, তোমার জমিনের ছোট্ট সরিষার দানাটা নিয়ে যদি গবেষণা করো, আল্লাহ বলেন দানাটার ভিতরে আমি রব্বে কারিমের সন্ধান পেয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তোমার মাটির একটা স্বভাব হলো, মানুষ দাফন করলে মানুষের কাফনের কাপড় খায়, মাটির একটা স্বভাব হলো মানুষকে কাফন করলে মানুষের চামড়া খায়, মাটিয়ে মানুষের গোশত খায়, মাটিয়ে মানুষের হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে, জমিনের মাটি লোহাটাকেও ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু আমি তোমার কেমন রব, ছোট্ট একটা দানা মাটিতে ফেলো, মাটিকে আমি আল্লাহ খেতে দেই না, মাটির পেট চিরে সেখান থেকে একটা দানা থেকে হাজারো ফুল, হাজারো ফুল থেকে লক্ষ কুলি, লক্ষ কুলি থেকে কোটি কোটি ফল বানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠার আগে যিনি বাড়িতে পৌঁছান আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সেই জন্য আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আবারও একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব দিলাম, চিন্তা করো। আরে আমাকে চিনার জন্য দূরে যেতে হবে না। হে মানুষ, তোমাদের ঘরে যে একটা 4 পায়া গাবি আছে, গাবি, তুমি যে সকালবেলা দুধ দহন করো তার উলালের দিকে তাকাও, গাবির উলালের ভিতরে তাকাইলে আমাকে পাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক, কেমন রব, তোমাকে কেমন ভালোবাসি রে। তোমার ঘরে যে একটা 4 পায়া দুধাল গাবি আছে, গবেষণা করো, সেখানে আমাকে পাইবা কিভাবে? আল্লাহ বলেন গাভীর উলাল কাটলে তুমি দুধ তালাশ করে পাবে না। গাভীর উলালের দুধ রাখি আমি আল্লাহ গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, হাড্ডির ভিতর, রগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখি। আল্লাহ বলেন গাভীর পেট কাটলে ফারসুন তুমি পাবে গোবর, গোবর, গোবর সেটা দুর্গন্ধ হারাম। আবার তার পেট কাটলে পাবে রক্ত, সেটাও হারাম। আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গোবর বের হবে, দুধ বের হবে না, যেটা হারাম দুর্গন্ধ, রক্ত বের হবে, দুধ বের হবে না, যেটা হারাম
কালার হলো লাল, কিন্তু গোলাম আমি তোমার কেমন রব, সকালবেলা তার উলালের মধ্যে যখন তুমি টানতে আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গোবর রক্ত মাংসের ভিতর থেকে আমি আল্লাহ দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ তোমাদের পান করার জন্য বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে গাভীর গোবরের গন্ধ খুঁজে পাবে না, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কালারও পাবে না। কথাটা কার? সেই জন্য আবারও ডাক দেন না আল্লাহ, আবারও ডাক দেন না মায়ার সুরে আল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন কলব দিলাম, কলব দিয়া চিন্তা করো আমি তোমার কেমন মালিক। আরে তোমারে বড় ভালোবাসা আমি আল্লাহ বানাইলাম, সেই জন্য জবান দিলাম। তোমারে ভালোবাসা ওয়াদা করেছিলে কপাল দিলে সেজদা দিবে, তাই নিজ হাতে কপাল বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে 7টি আকাশ আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তোমার মতো করে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় উঁচু করে বানিয়েছি, কিন্তু তোমার মতো হাত দিয়ে বানাই নাই। 8টি জান্নাত আমি আল্লাহ বানাইলাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম, সেখানে মায়ার হাত কানা দিয়া তোমার মতো বানাই নাই। লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি। মুসলিম শরীফের বর্ণনা, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতা জাতিকে বানাইলেন নূর দ্বারা, সেখানেও নিজে হাত দিয়ে বানান নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন জাতিটাকে আমার আল্লাহ বানাইলেন আগুন দ্বারা, সেখানেও আমার আল্লাহ মায়ার হাত দিয়ে বানান নাই। আবু দাউদ শরীফের বর্ণনা, খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গালমানকে আমার আল্লাহ জাফরান দ্বারা বানাইলেন, দেখতে বড় সুন্দর রমণী। আল্লাহ বলেন হাত দিয়ে বানাই নাই। আমার যে একটা কুরসি আছে, আমার কুরসিটাও আমি আল্লাহ নিজে হাত দিয়ে বানাই নাই। কি দ্বারা বানাইলেন? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জবানের কুন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, জবানের শুধু কুন নামক শব্দ দ্বারা জমিন বানাইলাম, জবানের কোন নামক শব্দ দ্বারা গোটা জগৎটাকে বানাইলাম। আর মানুষ তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ জবানের কোন নামক শব্দ দ্বারা বানাই নাই। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আল্লাহ বলেন তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ আদমের নাকটা কেমন হবে আমি নিজ হাতে টেনে টেনে লম্বা বানাইলাম, আদমের কানটা কেমন হবে নিজ হাতে ধরে ধরে গোল বানাইলাম, আদমের গালটা কেমন হবে নিজ হাতে ধরে ধরে সমান বানাইলাম। নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষ বানাতে আমার আল্লাহ নিজ হাতে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আদমের কান বানাইয়া শোনার ক্ষমতা দিলাম, আদমের চক্ষু দিয়া দেখার ক্ষমতা দিলাম, আদমের কলব বানিয়ে চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। হে আদম সন্তান, তোমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। চক্ষু দিলাম দেখার জন্যে, কর্ণ দিলাম শোনার জন্যে, নাকের 2টা ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা দিলাম স্বাদ গ্রহণ করার জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম গরম ঠান্ডা লাগলে বুঝার জন্যে। কথাটা কে বললেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আমার আল্লাহ বলেন আদমকে বানাইলাম নিজ হাতে। তিরমিজি শরীফের বর্ণনার টাইটেল জমাতে পড়ানো হয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আদম পয়গম্বরকে বানানোর ইচ্ছা করে বলেন মিকাইল জমিন থেকে মাটি এনে দাও, আমি মায়ার মানুষ বানাবো। মিকাইল বলে মালিক মাটি কান্না করে আনতে পারি না, অপারগ। আল্লাহ বলেন জিব্রাইল মাটি এনে দাও, জিব্রাইল বলে কান্না করে আমি অপারগ। আল্লাহ বলেন ইসরাফিল মাটি এনে দাও, ইসরাফিল বলে আল্লাহ কান্না করে আমি অপারগ। আল্লাহ বলেন আজরাইল তোমার পক্ষে সম্ভব। নবী বলেন এবার আজরাইল গোটা জগতে একটা থাবা দিয়া 5 প্রকারের মাটি নিলেন। তিরমিজির বর্ণনা, আবিয়াদ, আসওয়াদ, আহমার, লাল বর্ণের মাটি উঠাইলেন, কালো বর্ণের মাটি উঠাইলেন,
সাদা বর্ণের মাটি উঠাইলেন, নরম বর্ণের মাটি উঠাইলেন, শক্ত প্রকৃতির মাটি উঠাইলেন। সেই জন্য পৃথিবীর মানুষ দেখবেন এক প্রকারের মানুষ কালো বর্ণের হয়, এক প্রকারের মানুষ লাল বর্ণের সুন্দর হয়, এক প্রকারের মানুষ সাদা বর্ণের হয়। এক শ্রেণীর মানুষের মেজাজ বড় গরম হয়, আবার এক শ্রেণীর মানুষের মেজাজ বড় ঠান্ডা হয়। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দরবারে আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে বলে, মালিক তুমি কি বানাইবা? এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে হাত বের করে ঘষে ঘষে আদম বানাইলেন। জিব্রাইল বলে, মালিক জানতে বড় মনে চায়, আমার কপালও আপনি বানাইলেন কিন্তু মায়ার হাত দিয়া বানান নাই। জিন্নাতকে আপনিই তো বানাইলেন, নিজের মায়ার হাত দিয়া বানান নাই। গোটা জগৎটাকে তো আপনি বানাইলেন, মালিক তুমি তোমার মায়ার হাত দিয়া বানাও নাই। অথচ মাটির মানুষ কালো, তারে বানাইতে কেন গো তুমি তোমার মায়ার হাত কানা দিয়া গৈসা গৈসা বানাইলা? আল্লাহ বলেন, জিব্রাইল রে, এই কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার সেজদা নেব। সুবহানাল্লাহ বলেন। যেই কপাল দিয়ে আমার কদমে সেজদা দেবে সেটা জবানের শব্দ দ্বারা বানাইলে হয় না। যে কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব সেটা জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলে না। যে কপাল দিয়ে আমি মালিক সেজদা নেব সেটা ফেরেশতার হাত দিয়ে বানাইলে হয় না। আমি মালিক যেহেতু সেজদা নেব তাই আমি নিজ হাতে কপাল বানাইলাম। জিব্রাইল বলে, আল্লাহ আমরাও তো তোমাকে সেজদা দেই, তবে আমরা তো গুনাহ করি না, নিষ্পাপ মাসুম আমরা ফেরেশতা। তোমার বান্দাগুলা সকালবেলা পাপ করবে, দুপুরবেলা ভুলে যাবে, দুপুরবেলা পাপ করবে, রাত্রের বেলা পাপের কথা ভুলে যাবে, গভীর রজনীতে পাপ করবে, সকালবেলা ঘুম থেকে উঠার আগে পাপের কথা ভুলে যাবে। তাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, কলবে গুনাহ, জবানে গুনাহ। হে মালিক, তারা কি তোমাকে সেজদা দিবে নাকি? আল্লাহ বলেন, জিব্রাইল আমি আল্লাহ যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। আমার বান্দা তারপরও সকালবেলা সেজদাই পইরা দামি অংশ কপালটা মাটিতে লাগাইয়া তার জবান দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যখন আমাকে একটা ডাক দিবে রে জিব্রাইল, ও বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আল্লাহ বলেন ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় ওঠা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির সকালবেলা 30 সেকেন্ডের মাটির 4 আঙ্গুল কপালের একটা সেজদা যদি এক পাল্লায় ওঠানো হয়, আল্লাহ বলেন তোমার 30,000 বছরের সেজদার চাইতো আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আর একটু জোরে ডাক দেন না আল্লাহু আকবার। সেই জন্য একটু ডাক দেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বি